প্রথম প্রশ্ন, ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা যাবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা যাবে কিনা? এই সময় কি নামাজ রোজা করতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৩টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা যাবে কিনা, তখন কি নামাজ রোজা করতে হবে? দেখুন, ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। সুতরাং ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা এটি উচিত নয়। কেননা মাসিক হওয়া এটি একজন নারীর জন্য, মেয়েদের জন্য এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং ঔষধ খেয়ে যদি এক্ষেত্রে বাধার সৃষ্টি করা হয়, তাহলে স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হওয়ার জন্য শরীরে বিভিন্ন ধরনের ইফেক্ট পড়তে পারে বা বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এজন্য ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা উচিত নয়। এখন কথা হলো যে বন্ধ রাখলে কি গুনাহ হবে কিনা। দেখুন, যদি বিশেষ কোনো প্রয়োজনে মাসিক বন্ধ রাখতে হয়, যে অত্যন্ত জরুরি প্রয়োজন, সেই প্রয়োজনটি যদি না হয় বা সেই সময় যদি মাসিক বন্ধ না রাখে, তাহলে বিশেষ কোনো ক্ষতি হয়ে যেতে পারে, অঙ্গহানি অথবা একজন ব্যক্তির প্রাণহানি, এই ধরনের বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা থাকলে তাহলে মাসিক আপনি বন্ধ রাখতে পারেন বিভিন্ন উপায়ে। ঔষধ খেয়ে বন্ধ রাখা জায়েজ। কিন্তু যদি সামান্য কোনো কারণে, ঠুনকো কারণে, অথবা যদি কোনো বিলাসিতার জন্য, এই সমস্ত কারণে ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা উচিত হবে না। তবে এখন কথা হলো, সেই সময়ে আপনি নামাজ রোজা করতে হবে কিনা। যখন আপনি ঔষধ খেয়ে যেই সময়টিতে মাসিক বন্ধ রাখলেন, সেই সময় আপনি মাসিকের মতো নামাজ রোজা বন্ধ রাখবেন, নাকি যেহেতু মাসিক বন্ধ আছে এই জন্য নামাজ রোজা চালিয়ে যেতে হবে? দেখুন, ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা উচিত নয়, কিন্তু যদি কেউ বন্ধ রাখে তাহলে এই সময়ে সে পবিত্রতার সময় গণ্য হবে এবং এই সময় তার নামাজ রোজা অন্যান্য আমলগুলো করতে হবে। এক্ষেত্রে তার জন্য কোনো মাফ হবে না, অথবা নামাজ রোজা বাদ দিতে সে পারবে না। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। দেখুন, রব্বুল আলামিন বান্দার জন্য অত্যন্ত মেহেরবান, দয়াশীল, করুণাময়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় স্বপ্নের মাধ্যমে সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তাও দিয়ে থাকেন। তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে মনের আশা পূরণ হওয়ার আলামত, অর্থাৎ শীঘ্রই মনের আশা পূরণ হবে, বুঝতে হবে সেই স্বপ্নগুলো দেখলে। আর এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ পরী দেখে, পরী অর্থাৎ ডানাওয়ালা পরী দেখলো, পরীকে উঠতে দেখলো, অথবা নিজের সাথে পরী দেখলো, মোট কথা স্বপ্নে পরী দেখা, এই স্বপ্নের ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ বা মর্যাদা লাভের আলামত, বিশেষভাবে তার মনের আশা পূরণ হওয়ারও আলামত। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে পরীকে দেখলে তাহলে এই স্বপ্নের সর্বমোট 5টি ব্যাখ্যা হয়ে থাকে। একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হওয়ার আলামত, শীঘ্রই তার মনের যাবতীয় নেক আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন, মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে, সেই স্বপ্নটি দেখিয়ে এই সুসংবাদের বিষয় বলা হচ্ছে। এবং স্বপ্নে পরী দেখার আরেকটি ব্যাখ্যা হলো সৌভাগ্য লাভের আলামত, শীঘ্রই আল্লাহ তাআলা সৌভাগ্য দান করবেন, তার সৌভাগ্য আসবে জীবনে। এবং আরেকটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, ধন সম্পদ লাভের আলামত। আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভের আলামত, আল্লাহ তাআলা শীঘ্রই তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আবার কখনো পরী দেখলে ব্যক্তি বিশেষ বা ক্ষেত্র বিশেষ, স্বপ্ন বিশেষ ব্যাখ্যা হবে সে কোনো মিথ্যার সাথে জড়িয়ে যেতে পারে, অর্থহীন কাজের সাথে বা অযাচিত কোনো কাজের সাথে জড়িয়ে যেতে পারে, এবং সেটি তার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ব্রিজ তৈরি করতে দেখে, ব্রিজ বানাতে দেখলো, অথবা পুল, সেতু ইত্যাদি যদি কেউ তৈরি করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, এবং সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে, মুনাফা অর্জন করতে পারবে। আর স্বপ্নে পুল দেখা বা ব্রিজ দেখা, সেতু দেখা, এই ধরনের জিনিস দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো বড় ব্যক্তির মাধ্যমে তার মনের আশা পূরণ হবে, অর্থাৎ বাদশাহ, সরকার প্রধান, অথবা মন্ত্রী, এমপি,
চেয়ারম্যান, মেম্বার এই ধরনের ক্ষমতাধর ব্যক্তির পক্ষ থেকে সে মনের আশা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ পুল অতিক্রম করতে দেখে, স্বপ্নে দেখলো যে সে সেতু পার হচ্ছে, ব্রিজ পার হচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার মর্যাদা লাভ হবে এবং সে মুনাফা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পুল বা ব্রিজ অথবা সেতু এই ধরনের জিনিস দেখে, এই স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা হয়ে থাকে। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একটি ব্যাখ্যা হলো যে তার মনের আশা পূরণ হওয়ার আলামত, শীঘ্রই তার মনের যাবতীয় নেক আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে ব্রিজ, সেতু ইত্যাদি দেখলে নেক কাজ এবং ভালো ভালো কাজ সে করতে পারবে এবং তার উদ্দেশ্য সফল হবে। যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছে, তাহলে সেই উদ্দেশ্য শীঘ্রই তার সফল হবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে ব্রিজ দেখলে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দীর্ঘ পোশাক পরিধান করতে দেখে, জুব্বা পরিধান করতে দেখে, বড় বড় পোশাক, লম্বা পোশাক পরিধান করতে দেখলে ব্যাখ্যা হলো যে তার মনের আশা পূরণ হওয়ার আলামত, শীঘ্রই আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু যদি পোশাক পুরনো ময়লা অবস্থায় দেখে যে ময়লা পোশাক গায়ে দিয়েছে, এই স্বপ্নটি বিপদ আপদের আলামত এবং বিশেষভাবে এটি মৃত্যুর সতর্কবার্তা, মৃত্যু হয়তো নিকটবর্তী এসে গিয়েছে। আর যদি স্বপ্নে নতুন প্রশস্ত পোশাক দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে সচ্ছল জীবনযাপন করবে, জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি পোশাক দেখে অথবা নতুন পোশাক দেখে, এই স্বপ্নের অন্যতম একটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে সুসংবাদ লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো সে আরাম এবং খুশি খুশির সাথে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পিপাসা লেগেছে, তৃষ্ণার্ত ছিল, পিপাসা লেগেছে, কিন্তু কোথাও পানি পাচ্ছে না, কিন্তু সে পানি পান করতে পারছে না, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি দেখে যে পিপাসা লাগার পরে সে পানি পান করছে, পানি পেয়েছে, পানি পান করছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে গুনাহ থেকে তওবা করবে এবং নেককার পরহেজগার হতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা যাবে কিনা। দেখুন, প্রথম কথা হলো স্ত্রীর গোপনাঙ্গ, স্বামী স্ত্রী একে অন্যের গোপনাঙ্গ না দেখাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের গোপনাঙ্গ দেখতেন না, এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে। কিন্তু দেখা যে নাজায়েজ এমন নয়, দেখা জায়েজ আছে। এখন দেখা জায়েজ কার জন্য? শুধুমাত্র স্বামীর জন্য স্ত্রীর গোপনাঙ্গ দেখা জায়েজ, আবার স্বামীর গোপনাঙ্গ স্ত্রীর জন্য দেখা জায়েজ। কিন্তু যদি আপনি ভিডিও কলে এই কাজটি করেন, তাহলে শুধুমাত্র এই দুইজনের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকার নাও থাকতে পারে। এক্ষেত্রে সম্ভাবনা আছে, প্রযুক্তির জামানা, প্রযুক্তির বিষয়। সুতরাং এক্ষেত্রে এই কাজটি করতে গেলে তৃতীয় কোনো পক্ষ এই বিষয়টি নজরদারি করতে পারে। ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মধ্যে অনেক সময় এমন হয় যে কল রেকর্ড ফাঁস হয়, অথবা ভিডিও কল রেকর্ড এগুলো ফাঁস হয়, ভাইরাল হয়। এই জন্য উচিত হলো এই সমস্ত কাজ যথাসম্ভব পারতপক্ষে মোবাইলে বা ভিডিও কলে এগুলো করা থেকে বিরত থাকবে। এগুলো তৃতীয় কোনো পক্ষ এক্ষেত্রে ওৎ পেতে থাকতে পারে এবং বিষয়টি নিরাপত্তা ঝুঁকি কারণ হতে পারে এবং বিষয়টি লজ্জার কারণ হতে পারে। এজন্য এই বিষয় থেকে পারত সত্ত্বে বিরত থাকতে হবে। যদিও যদি পরিপূর্ণ নিরাপদ হয় এবং পরিপূর্ণ নিশ্চিত হয়, তাহলে এটি করা জায়েজ রয়েছে।